আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যেই টপিকসটা নিয়ে ভিডিও বানাবো, আমি এমন কোনো মানে ভিডিওর জন্য এত রিকোয়েস্ট পাই নাই যে এই টপিক্সের উপর ভিডিও বানান ভাই। এতবার কেউ আমাকে বলেনি, অনেকবার বলছে এই ভাইটা। আমার একটা শিডিউল ছিল যে আমি র্যান্ডমলি অনেকগুলো ভিডিও ছাড়বো এই মাসে বা সামনের কয়েকদিনে প্রায় 30 40 বা 50টার মতন ছাড়বো। সো এই টপিক্সটা এটার ভিতরে ঢুকার কোনো কারণই ছিল না, কিন্তু এটাকে আমি ঢুকিয়ে দিয়েছি ওই ভাইটার রিকোয়েস্টে। মানে এত পরিমাণ রিকোয়েস্ট করছে, হয়তো বা ভালোবাসা থেকে করছে, তাই আমিও তার কথা রাখলাম এবং হয়তো বা আপনাদের একটু কাজে দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং টাইটেল দেখে একটু হলেও অনুমান করতে পারছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ওয়ান এক্সের অ্যাকাউন্ট করার সময় টিম প্রো প্রোমো কোড ইউজ করবেন। যদি অ্যাফিলেট নিতে চান তাহলে আমার প্রথম পিন কমেন্টটা অবশ্যই চেক করবেন, সেখানে যাবতীয় ইনফরমেশন সব দেওয়া আছে। তো চলুন ঝাঁপিয়ে পড়ি ভিডিওর মাঝখানে। এই ভাইটার প্রশ্নটা ছিল একটু ভিন্ন ধর্মী, একটু গোলমেলের টাইপ। ভাই, অনেক কিছু বলবো আপনাকে। আপনি জানেন আপনি কোন মানুষটা, যে মানুষটা আপনি আ আমাকে রিকোয়েস্ট করছেন। কিছু কথা আপনার খারাপ লাগতে পারে, কিছু কথা আপনার ভালো লাগতে পারে, কিছু কথা আপনার বিপক্ষে যেতে পারে, কিছু কথা তিতা লাগতে পারে। মনে কিছু করবেন না। আমি বাস্তবটা বা আশেপাশে যা দেখছি সেটাই আপনার সাথে আমি শেয়ার করব বা আমি বলবো, ঠিক আছে? কোনো ব্যাপারে কষ্ট দেওয়া বা আপনার মনে কোনো রকম কষ্টজনিত কোনো কিছু দেওয়া আমার একটু উদ্দেশ্য না, ঠিক আছে? সো দেখুন, ওনার প্রশ্নটা ছিল এরকম: ভাই, 50,000 টাকা ব্যালেন্স নিয়ে কি ক্রোশ 2.5 উড টার্গেট বা আন্ডার ওভার 7 খেলে? ক্রোশ মানে ক্রাশ গেমসের কথা বলছে, যেটা বর্তমানে খুব পপুলার। আর 2.5 উড এবং আন্ডার ওভার 7 খেলে বেশি লোভ না করে প্রতিদিন 5,000 টাকা কি ইনকাম করতে পারবো রেগুলার মাসে? এটার প্রথম কথা যদি আমি এক বাক্যে বলে দেই তাহলে না, পারবেন না। কারণ ক্র্যাশ গেমস বা আন্ডার ওভার টোটাল তারা মনিটরিং করে। তারা চাইলে আপনাকে আজকে জিতাতেও পারে, তারা চাইলে আপনাকে হারাতেও পারে। যেমন আজকে যদি আপনি 2 লক্ষ টাকা এখান থেকে জিতে যান, আপনি অবশ্যই তার লোভে পরের দিন আসবেন, এরকম করে 2 লক্ষ জিতে আপনার কাছ থেকে 20 লক্ষ নিয়ে যাবে। এভাবে হয় না, এভাবে বাস্তবে হয় না। আপনি যত ভাববেন এভাবে হবে না ভাই। 5,000 টাকা হিউজ টাকা, হিউজ টাকা। তারপর ভাই, ভাই একটা ভিডিও দেন, এমন লাভ করাটা কি সম্ভব? আমি ডিটেলসে সব কিছু বলছি। তারপরে দেখুন প্লিজ, আপনি অনেকবার বলছেন। আমি ওয়ান এক্স বেট নিয়ে আপনার সব ভিডিও দেখেছি এবং এর উপর অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখে মোটামুটি ভালো একটা ধারণা হয়েছে। প্লাস ট্রিক্স অ্যান্ড টিপস শিখেছি অনেক কিছু। দেখুন, আমি কিন্তু কোনো টিপস এবং ট্রিক্স শেয়ার মনে হয় করি না। আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে বা আমার সাথে যা ঘটছে বা আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেলের সাথে যা ঘটছে আমি সেটার আলোকে কিন্তু আলোচনা করি, ঠিক আছে? এই ব্যাপারটা মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে নেন। টিপস অ্যান্ড ট্রিক্স বলে বেটিং লাইনে কোনো কিছু নাই। এক একজনের বেটিং করার প্যাটার্ন একরকম। এক একজন কেসিনো খেলে, এক একজনে বলে আমি রোলেটের বস। একজন দেখবেন আপনার পাশে এক ফ্রেন্ড রোলেট খেলে বলে আমার কাছে একটা ক্যালকুলেশন আছে, আমি কোটি টাকার মালিক হয়ে গেছি রোলেট খেলে। 2 দিন পরে দেখবেন ফকির হয়ে গেছে। এটার ভিতরে সব থেকে যে ট্রিক্স অ্যান্ড টিপসটা কাজ করে সেটা হচ্ছে আপনার লাক, আপনার ভাগ্য। টোটাল সাপোজ আপনি যদি হঠাৎ করে জিতে যান, সেই ক্ষেত্রে যদি আপনি লোভটাকে কন্ট্রোল করে সেখান থেকে বের হয়ে আসতে পারেন, আপনি গেইনার। কিছু একটা করে ফেলেন, সাপোজ আপনি কোনোভাবেই 10 15 লাখ টাকার মালিক হয়ে গেছেন, একটা ব্যবসা ইনভেস্ট করে এই লাইন ছেড়ে দেন, ভালো পথে চলে যান। কী দরকার আছে থাকার? বাট এটা আমাদের ভিতরে 95% না, 99% মানুষেরই হয় না, কারণ আমরা সংবরণ করতে পারি না। এটা হচ্ছে প্রবলেম। তারপরে দেখুন, এখানে উনি বলছে নাকি ওয়ান এক্সের একসাথে 50,000 ডিপোজিট না করে অবশ্য ভেরিফাই আইডি করে মাল্টিপল আইডি, যেমন ওয়ান এক্স বেটে 10,000, মেল বেটে 10,000, মেগাপরে 10,000, বেট উইনের 10,000, বেট 365-এ 10,000, এমন ব্যালেন্স নিয়ে নিয়মিত প্রতিদিন টার্গেট 10K থেকে 1K টাকা প্রফিট। বা কোনটা করা ভালো হবে জানালে একটা ভিডিও দিন। এখানে একটা কথা আছে আমার, আপনার সাথে আমি পুরোপুরি দ্বিমত। কোনটা দ্বিমত? আপনি এতগুলো আইডি নেবেন কেন রে ভাই? ওয়ান এক্সও নেবেন, মেল বেট নেবেন, মেগাপরিও নেবেন, বেট উইনার নেবেন, বেট 365। মানুষের একটা বউ চালাইতেই খবর হয়ে যায়, আর আপনি এতগুলো বিয়ে করে বসে থাকবেন? আরে বাবা, এত প্যারা আপনি নেবেন কেমন? আপনি পাগল হয়ে যাবেন। যে কোনো একটা সাইট চুজ করুন। আপনি যেই সাইটটা আপনার কাছে বেস্ট বলে মনে হয় আপনি ওই সাইটটা চুজ করুন, ওইটাই থাকুন, ওইটা সব কিছু বোঝার চেষ্টা করুন। এক একটা সাইটের প্যাটার্ন কিন্তু এক এক রকম, ঠিক আছে? সো সাপোজ আমি ধরলাম আপনি ওয়ান এক্স বিটেই নিলেন, আপনি কীভাবে করবেন আমি আপনাকে বলি। যেমন আপনি 50,000 ডিপোজিটের কথা বলছেন। আপনি আমি আপনাকে জাস্ট একটু ট্রিক্স দিই বা একটু আপনাকে উপদেশই দিই, ঠিক আছে? কিছু মনে করবেন না। সাপোজ আপনার বাজেট 50,000, এটাকে আপনি 2টা ভাগে ভাগ করেন, 25-25। আপনি প্রথমেই 50 ডিপোজিট করবেন না। আপনি ওয়ান এক্স বিটের সাপোজ আইডি খুললেন, ওয়ান এক্স বিটে রাখেন। আপনি একসাথে এতগুলো বেট অ্যাকাউন্ট চালাতে গেলে পাগল হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
50,000 টাকা যদি আপনার বাজেট হয়, আপনি 25,000 টাকা ডিপোজিট করলেন, বাকি যে 25,000 টাকা ওইটা আপনি রিজার্ভে রেখে দেন, আপনার এটা ক্রাইসিসের সময় কাজে দেবে। আপনি মনে করেন আপনার মূলধন 25,000 টাকা, এখন এই 25,000 টাকা থেকে আপনি দৈনিক সাপোজ 1 বা 2,000 টাকা ইনকাম করা প্রথমে শুরু করেন। জানি প্রথম এরকম হবে, আপনি যখন 1,000 টাকা স্টেক করবেন, যখন উইন হবেন 2,000 টাকা, তখন মন চাইবো যে 3,000 টাকা স্টেক করি, এইরকম হয়, এইটাই হয় স্বাভাবিক। যখন ব্যালেন্সে 10,000 টাকা স্টেক করতে মন চায় 5,000, যখন থাকে 1,000 টাকা তখন মনে চায় 500, এরকমই হয়। বাট এই জিনিসটাকে সংবরণ করতে হবে, অল্প বেট, যত পরিমাণ অল্প বেটিং নিজে করবেন দিনে, তত বেশি জয়ের সম্ভাবনা আপনার থাকবে। একদিনে যদি একটা আপনি 3টা বেট হেরে যান, মনে করেন ওই দিনটা আপনার জন্য লাকি না, বাদ দিয়ে দেন। 2টা বা 1টা ম্যাচ আপনি টার্গেট করে নেন, 2টা বা 1টা ম্যাচ টার্গেট করে নেন, বেশি না, মাথা গোলায় ফেলবেন না। সো যেটা বলছিলাম, সাপোজ 25,000 টাকা নিলেন, সেখান থেকে আপনি মনে করেন জিততেছেন মনে করেন 2,000 3,000 করে দৈনিক জিততেছেন, আপনি 10 দিন জিতলেন, তো আপনার কিছু লাভ হলো, 35,000 টাকা হলো, 10,000 টাকা উইথড্র দিয়ে দেন। ওই 10,000 টাকা বাকি 25,000 সাথে রাখেন, আপনার কত হলো ক্রাইসিসের ব্যালেন্স? 35,000, ঠিক না? দেখেন 10,000 বেড়ে গেল। এখন কোনো কারণে যদি আপনি প্রথম যে ডিপোজিট করছেন 25,000 টাকা, সেটা হেরে যান, তখন কি করবেন? ওই যে ক্রাইসিসের জন্য 25,000 টাকা আপনি রাখছিলেন, সেখান থেকে 12,500 টাকা টান দেন। এটা হলো কি আপনার সেকেন্ড মূলধন, মনে করবেন এটা। যদি এটা হয়, ওই 12,500 টাকা দিয়ে কিছু করতে পারেন, করেন। তারপরে যদি ওইটাও হেরে যান, তারপর লাস্ট যে 12,500 টাকা আছে, সেটাও আপনি টান দেন। যদি তারপরও হেরে যান, কোনো কিছু না করতে পারেন, মনে করবেন ওই সিজনটা আপনার জন্য লাক ফেভার করতেছে না। অনেক কিছু লাকের উপর ডিপেন্ড করে ভাই, কপাল বলতেও কিছু আছে, ঠিক আছে? অনেক কিছু লাকের উপর ডিপেন্ড করে। সো এইভাবে আপনি করতে পারেন। আপনি কেন এতগুলো আইডিতে যাবেন? কোনো দরকার নাই, কোনো দরকার নেই। এদিকে ঘুরে সেদিকে ঘুরে এই করতে, আপনি ক্যালকুলেশন করতে করতে পাগল হয়ে যাবেন। সংসারে প্রবলেম হবে, দৈনন্দিন লাইফে প্রবলেম হবে, ফ্যামিলির সাথে প্রবলেম হবে। আপনি দিনে 2টা বা 3টা বেট করবেন, রাইখা থেকে মোবাইল বাইরে চলে যাবেন, শেষ, যা হওয়ার তা হইতেছে হোক। জাস্ট অ্যানালাইসিস করবেন। তার আগে আপনি প্রচুর পরিমাণ খেলা দেখবেন, যদি আপনি স্পোর্টসে থাকেন, প্রচুর হিউজ পরিমাণ খেলা দেখে একটা আইডিয়া নেবেন, কোন জায়গায় কোন রকম কী হতে পারে, কোন মাঠ কী রকম অ্যানালাইসিস করতে হবে, এগুলো কীভাবে করবেন, এটা নিয়ে আমি কথা বলবো। সো এটা হচ্ছে গিয়ে আপনার প্রতি আমার উপদেশ। সো এমন আপনি এখানে বলছেন এমন ব্যালেন্স নিয়ে নিয়মিত প্রতিদিন টার্গেট করে, নিয়মিত আপনি কোনো দিনই জিততে পারবেন না ভাই। আপনি 3 দিন জিতলে একদিন হারবেনই, ঠিক আছে? আপনি 7 দিন জিতলে একদিন হারবেনই। যেদিন হারবেন তখন আপনার মনে হবে কি, আরে হারতাছি, দেখি কত হারতে পারি, যা ব্যালেন্স আজকে আজকে সব দিয়ে করবো। সাপোজ আপনি 5,000 ব্যালেন্স আছে, 2,000 হেরে গেলেন, আপনি 2,000 রিকভারি করার জন্য 4,000 মেরে দিলেন, দেখলেন উইটাও শেষ হয়ে গেল। এই রেসটা করতে যাবেন, আপনি বাস খেয়ে যাবেন। এই রেসটা কোনো দিনই করবেন না। আপনাকে আমি প্রথমেই বলবো, 50,000 ব্যালেন্স নিয়ে ক্রাশ গেমসের কোনো যাওয়ার দরকার নেই, কারণ এটা টোটালি ওদের হাতে। ওরা চাইলে আপনাকে বাসও দিয়ে দিতে পারে, ওরা সব কিছু মেনটেন করে, ঠিক আছে? আবার আন্ডার ওভার এটার যাওয়ার দরকার নেই ভাই, এটা ওদের হাতে আছে ভাই, এটা একদম ওদের হাতের খেলা। ওই যে রোডে ঘাটে খেলে না, বিভিন্ন আগে মেলায় খেলা হতো, এরকম এগুলোতে যান না, শেষ। আপনি প্রতিদিন 5,000 টাকা কি আপনি দেখবেন, এরকম করে 2 দিন 10,000 হাইরা গেলে, পরের দিন 20,000 টাকা ধার করে হাইরা লাস্টে মাস শেষে আপনার 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে। কোনো দরকার নাই, প্রতিদিন আপনি কোনোভাবেই জিতবেন না, ঠিক আছে? আর 1xBet-এর সব ভিডিও দেখছেন, যদি আপনি মোটামুটি অনেক বিট সম্পর্কে আপনার আইডিয়া থাকে, ভালো আইডিয়া থাকে, এটা যেতে পারেন, বা মেল বিটে যেতে পারেন, মেগাপরিতে যেতে পারেন, বেটুইন, যেটা আপনার সুবিধা মনে হয়, ঠিক আছে? যেটা আপনার সুবিধা মনে হয় এবং যেটাতে মনে করেন যে আপনার সাপোর্ট আপনি বেশি পাবেন, সেটা। আর 1xের অ্যাকাউন্ট করলে তো আমি আসি, আমার প্রোমো কোডটা মনে হয় আপনি ইউজ করবেন, যদি আপনার ভালো লাগে থাকে বা ভালোবেসে থাকেন। আর কোনো কথায় কষ্ট পেলে ভাই সরি। ভিডিওটা বানাইলাম এখন রাত 3টা 5 বাজে, ঠিক আছে? এটা এখন একবারে সব কিছু টোটাল কমপ্লিট করে শুয়ে পড়বো, ঠিক আছে? সো আপনি অনেক রিকোয়েস্ট করছেন, যাই হোক, আশা করি আমার গ্রুপে আপনারা জয়েন করবেন। আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা দেখতেছেন, এখানে উপরে লেখা আছে, আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করলেই পারবেন, ঠিক আছে? সেখানে আমাদের জাস্ট কমিউনিকেশন হয়, আমরা একটা ফ্যামিলি আলাপ আলোচনা করি, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স না। ওখানে গেলে মাল্টি পাবেন বা কোটিপতি হয়ে যাবেন, ওইরকম কোনো কোনো কিছু না। ওইরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে কিন্তু ওই জায়গায় কোনো কিছু পাবেন না। জাস্ট আমরা একটা সময় পাস করি, টাইম পাস করি, নিজেদের ভিতরে আলাপ আলোচনা করি কীভাবে প্রবলেম সলভগুলো করা যায়। কারণ এক একজনের প্রবলেম এক এক রকম। একটা থানায় কিন্তু এক ধরনের কেস নিয়ে সব অপরাধী যায় না, এক একটা অপরাধী এক এক রকম। কেউ রেপ করছে, কেউ রেপ করে মাইরা ফেলছে, কেউ রেপ করে পা কেটে ফেলছে, কেউ খুন করছে, খুন করে মাথা কেটে ফেলছে, ঠিক আছে? এইসব ব্যাপারগুলো থাকে। সো প্রত্যেকটা প্রবলেমের সলিউশন নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যতগুলো আমি 10টা প্রবলেম ফেস করবো, আপনি 10টা প্রবলেম ফেস করবেন, তার মানে আমাদের 20টা প্রবলেম ফেস করা হয়ে যাবে, 20টা প্রবলেমের সলিউশন আমরা বের করব। তারা কীভাবে আমাদের টাকা আটকায় সেটা আমরা দেখব। টাকা দেয়, কয়েকদিন আগের ভিডিওতে আপনারা দেখছেন যে তারা অবশ্যই টাকা দেয়, বাট একটা ওয়ে আছে। সব কিছুর ক্ষেত্রেই শিক্ষার একটা প্রয়োজন আছে। শিক্ষা বলতে আমি
গ্রন্থগত বিদ্যা বলতেছি না, একজন কৃষক সেও কিন্তু শিক্ষিত, কারণ একটা কৃষক সে কিন্তু মাঠে ফসল ফলায়, ওই শিক্ষাটা তার আছে, আপনি আমি কিন্তু পারবো না। প্রতিটা শিক্ষাই গুরুত্বপূর্ণ, আর কিছু জেনারেল নলেজও থাকা দরকার। হুটহাট করে এগুলোতে কিছু করতে পারবেন না। আজকে আপনার কাছে টাকা আছে 10-12 লাখ, এখানে আসবেন শেষ, কোনো দরকার নেই ভাই এগুলো করার। রিল্যাক্স রিল্যাক্স, বুঝে শুনে তারপরে আসেন। মনে হইব যে দোকানে বসে খেলা দেখতেছেন, আর আমি যা বলি তাই তো হয়ে যেতেছে, নিজে করি তো দেখবেন সব ভাইরা বসে আছেন। ওভার কনফিডেন্স লাইফটাকে হেল্প করে দেবে। অনেকগুলো কথা কিন্তু আপনাদের অনেকের সাথে মিলে যাবে, ঠিক আছে? এগুলো সব কিছুই আমার কাছ আশেপাশ থেকে নেওয়া, বা আমার নিজের সাথে হয়তো বা ঘটছে এই জন্য শেয়ার করা, না হলে এগুলো বলতে পারতাম না। সো বাই দ্য ওয়ে, ভালো থাকবেন, ভালো রাখবেন, বেশি কথা বললাম না। 2 দিন ঘুমাইতে পারি নাই, মনটা খুব ভালো ছিল, ঈদ ঈদ লাগতেছিল। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা যখন রেকর্ড করছি তখন 7 তারিখ।